আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম কোন পথে ডেঙ্গুর মোকাবিলা, লিখেছেন পুলক মিত্র। বর্ষা সেই কবে বিদায় নিয়েছে, যাবো যাবো করছে শীতও। গত বছর ডিসেম্বর মাস পর্যন্ত ডেঙ্গু নিয়ে রাজ্য জুড়ে যে উদ্বেগ আতঙ্ক তৈরি হয়েছিল, এ মুহূর্তে তা প্রায় স্তিমিত। তবে এই বছর বর্ষার মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি কী দাঁড়াবে তা নিয়ে এখন থেকে বিভিন্ন মহলে চিন্তা শুরু হয়েছে। চিন্তার কারণ হল, ভারতের রাজ্যগুলির মধ্যে গত বছর সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গে। অতীতের সমস্ত নজির ভেঙে আক্রান্তের সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। তাই এবার অনেক আগে থেকেই ডেঙ্গু মোকাবিলায় ময়দানে নেমেছে বিধাননগর ও দক্ষিণ দমদম পুরসভা। এই দুই পুর এলাকায় সদ্য শেষ হওয়া বছরে ডেঙ্গুতে আক্রান্ত হন কয়েক হাজার বাসিন্দা। দক্ষিণ দমদম পুর এলাকায় সংখ্যাটা ছিল 3500-এরও বেশি, মৃত্যু হয় 8 জনের। এই প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক একটি রিপোর্ট ভাইরাস বিশেষজ্ঞদের বিশেষভাবে ভাবাচ্ছে। সাউথ ইস্ট এশিয়া ডায়ালগ শীর্ষক ওই রিপোর্টে ব্যাপক হারে ডেঙ্গু ছড়ানোর জন্য নগরায়ন এবং বিদেশ ভ্রমণকে দায়ী করা হয়েছে। বলা হয়েছে, গত 2 দশকে ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অংশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 8 থেকে 30 গুণ বেড়েছে। এর মধ্যে 16% আক্রান্ত হচ্ছেন ভ্রমণজনিত জ্বর বা ওই ধরনের অসুস্থতার কারণে। রক্তদান, যৌন সংসর্গ, সূচের ব্যবহার, মা থেকে সন্তানের মাধ্যমে ডেঙ্গু ছড়ানোর কথা বলা হয়েছে WHO রিপোর্টে। সেই সঙ্গে মশার লার্ভা ধ্বংসে সর্বাত্মক কৌশল গ্রহণের প্রয়োজনীয়তার উপরেও গুরুত্ব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিবেশী বাংলাদেশে গত বছর 3,20,000-এর বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। মৃতের সংখ্যা 1,700 ছাড়িয়ে যায়। বিশ্বের আর কোনো দেশে গত বছর ডেঙ্গুতে এত মৃত্যু হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, গত বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ব্রাজিলে 29 লক্ষ। নেচার পত্রিকার তথ্য অনুযায়ী বিশ্বের 128টি দেশের প্রায় 40 কোটি মানুষ প্রতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হন। এর মধ্যে মাত্র 5 লক্ষ রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়। প্রতি বছর রোগে মৃত্যু হয় 12 থেকে 25,000 মানুষের। রাষ্ট্রসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, অতিমারির সময় 2020 থেকে 22-এর মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, কিন্তু 2023 থেকে সংখ্যাটা আবার ঊর্ধ্বমুখী। ডেঙ্গুর বাহক হল এডিস মশা। তবে ডেঙ্গু ছাড়াও চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার এবং জিকা রোগেরও বাহক হল এই এডিস ইজিপ্টাই। ট্রপিক্যাল সাবট্রপিক্যাল অঞ্চলে ম্যালেরিয়ার পর যে রোগটির প্রাদুর্ভাব সবচেয়ে বেশি, সেটি হল ডেঙ্গু। ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ চীন, তাইওয়ান, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, কিউবা ও কেইম্যান দ্বীপ বাদে ক্যারিবীয় দেশগুলি এবং মধ্য দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ এই রোগের প্রধান ঝুঁকিপূর্ণ অঞ্চল। এখনও পর্যন্ত ডেঙ্গুর 4টি ধরনের সেরোটাইপ শনাক্ত হয়েছে: ডেন 1, ডেন 2, ডেন 3 এবং ডেন 4। যে ধরনের ভাইরাসেই আক্রান্ত হন, রোগ থেকে সেরে ওঠার পর শরীরে তার বিরুদ্ধে জীবনব্যাপী প্রতিরোধ শক্তি গড়ে উঠবে, আর সেরোটাইপের ভাইরাসের বিরুদ্ধে তৈরি হবে সাময়িক প্রতিরোধ শক্তি। তাই একবার এই ধরনের ডেঙ্গুতে কেউ আক্রান্ত হলে পরের বার অন্য সেরোটাইপের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকেই যায়। এই কারণে একই জীবনে ভিন্ন ভিন্ন টাইপের ডেঙ্গুতে যে কেউ আক্রান্ত হতে পারেন। তবে দ্বিতীয়বার আক্রান্তের ক্ষেত্রে রোগের ভয়াবহতা থাকে অনেক বেশি। ডেঙ্গু সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালে বাংলাদেশ, ব্রাজিল, বুর্কিনা ফাসো, ফিজি, পাকিস্তান, ফিলিপাইন ও ভিয়েতনাম এই 7টি দেশে ডেঙ্গুর প্রকোপ তীব্রতর হয়েছে। কোনো কোনো দেশে জনস্বাস্থ্যের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। বিশ্বজুড়ে ডেঙ্গুর বাড়বাড়ন্তের জন্য প্রতিবেদনে 13টি কারণকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে এডিস ইজিপ্টাই মশা ছড়িয়ে পড়া ও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, অপরিকল্পিত নগরায়ন ও মশার বসবাসের উপযোগী অন্যান্য কর্মকাণ্ড বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ফলে ডেঙ্গুর উপযোগী আবহাওয়া, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, সুনির্দিষ্ট লক্ষণ না থাকায় ডেঙ্গু শনাক্তকরণে সমস্যা, ল্যাবরেটরি ও পরীক্ষা ব্যবস্থার অপ্রতুলতা, মানুষের সচেতনতার অভাব ইত্যাদি ইত্যাদি। যেহেতু এখনো কোনো প্রতিষেধক বেরোয়নি, তাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হল ট্রপিক্যাল অঞ্চলে বসবাসরত বা ভ্রমণরত ব্যক্তি বা জনগোষ্ঠীকে এডিস মশার কামড় থেকে সুরক্ষা দেওয়া। সমীক্ষা শেষ হল। লিখেছেন পুলক মিত্র।